বড়গাছাড়ির এই ইতিহাস প্রায় ২৫০ বছরের প্রাচীন। বর্গী আক্রমণের হাত থেকে বাঁচতে গ্রামবাসী আশ্রয় নিয়েছিলেন শ্মশান সংলগ্ন গভীর জঙ্গলে। একদিন এক সাধু সেই জঙ্গলে অতিক্রম করার সময় সেই শ্মশানেই আশ্রয় নিল। अब शियालदा बारासात लोकल 5 नंबर प्लेटफॉर्म से रवाना होगी। অনুগ্রহ করে শুনবেন। হর হর মহাদেব। তো এখন আছি আমি শিয়ালদহ স্টেশনে, আর এখান থেকে যাব বজবজ। তো আজকের জার্নিটা এমন হতে চলেছে যে তোমার একটা মন্দির আছে যার মানে অলৌকিক এক ইতিহাস। তো সেই মন্দির দর্শন করবো, সাথে তোমাদেরকেও দর্শন করাবো। তো চলো যাওয়া যাক। এখন আছি শিয়ালদার সাউথ সেকশানে, সেখান থেকে যাব বজবজ, এবং কী করে যাব তারপরে সেটা তোমাদেরকে দেখাবো। তো বাই রোড তো অনেকেই জানো কীভাবে যাওয়া যায়, কিন্তু বাই ট্রেনে কীভাবে যেতে হয়, তো সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে। কানেক্টেড থাকুন দাসারি একটাকের সাথে। চলুন যাওয়া যাক। সময়টা তখন ১৭৪০ খ্রিস্টাব্দ। বাংলার নবাব আলীবর্দী খাঁ রাজত্ব। ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে সারা বাংলা জুড়ে তখন বর্গীর আক্রমণ চলছে। মারাঠা বর্গীদের অত্যাচারের হাত থেকে বাঁচতে এতদ অঞ্চলের কৃষক সম্প্রদায়ের মানুষেরা গ্রাম ছেড়ে শ্মশান সংলগ্ন জঙ্গলে আশ্রয় নিয়েছেন। তখন এই অঞ্চলটা ছিল ঘন সুন্দরবনের অন্তর্গত। এইভাবে কিছুকাল চলার পর কথিত আছে এক সাধু ওই জঙ্গলের ভিতর দিয়ে অতিক্রম করার সময় ওই শ্মশানে কিছুকাল আশ্রয় নেন। সেই সাধু ছিলেন সুদর্শন বাকসিদ্ধ পুরুষ। প্রথম দর্শনেই সেই গ্রামবাসীরা বিশ্বাস করে নেন যে উনিই তাদের একমাত্র মুক্তিদাতা। জঙ্গলে আশ্রয় নেওয়া সেই গ্রামবাসীরা সুখে দুঃখে সুবিধা অসুবিধায় সেই সাধু বাবাকে তাদের মনের কথা বলতেন, আর সাধু বাবা তাদের হরেক সমস্যার প্রতিকারও করে দিতেন। সেদিন ছিল চৈত্র মাস, প্রখর সূর্যের তেজ, বসেছে নীল গাজনের মেলা। হঠাৎ গ্রামবাসীরা দেখল বেদির ওপর সাধু বাবার দেহ একেবারে নিস্পন্দন, আর তার পদপাশে ধনুচি জ্বলছে। তারপর দেহ স্পর্শ করে তারা বুঝতে পারল তাদের সাধু বাবা আর ইহলোকে নেই। আর সেই বিষয়টি অবগত হওয়ার পরই সমস্ত গ্রামবাসী মৃতদেহের পদতলে হাউ হাউ করে কেঁদে পড়ল। গ্রামের বয়োজ্যেষ্ঠ বিজ্ঞ মানুষেরা সিদ্ধান্ত নিল সাধুর মৃতদেহ পোড়ানো হবে না, তার বদলে এই শ্মশানের মধ্যস্থলে তাকে সমাধিস্থ করা হবে। এর কিছুদিন বাদে ওই স্থানে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। সাধু বাবার সমাধি ভেদ করে বেরিয়ে এলো একটি অশ্বত্থ বৃক্ষ। এরপরেই গ্রামবাসীরা স্বপ্নে দেখল সাধু বাবা স্বয়ং এসে বলছেন, এই কল্পতরু অশ্বত্থ গাছ হলো আমার প্রতিমূর্তি। আমি এখানে আছি, থাকব। আমি শিব শম্ভু স্বয়ং ব্রহ্ম তারকনাথ। আমি নন্দী, ভৃঙ্গি, ভূত, প্রেত, ভৈরব, কিন্নর এবং দেবতাগণকে নিয়ে প্রতিদিন গভীর রাতে কাছারি বসাই। তোরা এক মনে আমায় ডাক, তোদের রোগ, শোক, দুঃখ, তাপ, জ্বালা যন্ত্রণা দূর হবে। আমার কৃপায় তোদের সকল কার্য সিদ্ধ হবে, তোরা শান্তি পাবি। কথিত আছে ভাওয়ালি মণ্ডল জমিদারের এক গোমস্থা নাকি সচক্ষে দুদিন শনি ও মঙ্গলবার গভীর রাতে ভূতের কাছারির এই দৃশ্যটি দেখেছিলেন, যার মধ্যমণি ছিলেন স্বয়ং ভূতনাথ, স্বয়ং শিবশম্ভু। আজও এখানে প্রতিদিন বাবার পুজো হয়। পুজো করতে কোনো ব্রাহ্মণ লাগে না, কোনো মন্ত্র নেই, যখন খুশি পুজো দেওয়া যায়। সামান্য ফুল আর বেলপাতাতেই বাবা সন্তুষ্ট। বজবজ স্টেশন থেকে এখন নামলাম, নেমে এখন অটো স্ট্যান্ডের দিকে যাব। এখান থেকে আমাদের যেতে হবে এখন চড়িয়াল মোড়। তো এখান থেকে অটো করব, দেখা যাক। চলো অটোতে যাব চড়িয়াল মোড়, এই অটো স্ট্যান্ড।
তো এখন অটোতে উঠে পড়েছি, এখন অটোটা রিজার্ভ করে নিয়েছি, কারণ তোমরা যদি ভেঙে ভেঙে যেতে চাও তাহলে এখান থেকে দুবার অটো পাল্টাতে হবে। ফার্স্টে বজবজ স্টেশন থেকে তোমাকে যেতে হবে চড়িয়াল মোড় অটো করে, তারপরে সেখান থেকে চড়িয়াল মোড় থেকে বাংলাহাট, এবং বাংলাহাট থেকে তারপরে যেতে হবে ভ্যানে করে তারপরে বাবার মন্দির। আর যদি ডাইরেক্ট যেতে যাও ডাইরেক্ট একদম অটো রিজার্ভ করে তাহলে 350 টাকার মতো ভাড়া নেয়, তো ডাইরেক্ট একদম মন্দিরের সামনে নিয়ে যাবে। তো সেটা ভালো মনে হয়, ভালো লাগে। তো অটো করে এসে এখন জাস্ট নামলাম মন্দিরের সামনে। 1 ঘন্টা লাগলো অটোতে, অনেকটা রাস্তা, কোমর একদম ব্যথা হয়ে গেছে। তো এখন জাস্ট আসলাম, এসে এই ওখানে পাশে অনেক ডালার দোকান আছে, তো সেখানে একটু রেস্ট নেবো, একটু ডালা ফালা নেবো, তারপরে যাবো মন্দিরের দিকে, তোমাদেরকেও দেখাবো। এখানে বাবার মূর্তি করা আছে, তো ভালো লাগছে বেশ। একটু গরমটাও অনেক আছে, আর অনেকটা রাস্তা ছিল, আসতে 1 ঘন্টা লাগলো অটোতে। তো এবার একটু রেস্ট করে একটা দোকানে দাঁড়িয়েছি, এই যে কল্পতরু ডালাঘর। তো এই দোকানটা দাঁড়িয়েছি, এখানটা দাঁড়ানোর পর তারপর এখন যাবো মন্দিরের দিকে, একটু রেস্ট করার পর তোমাদেরকে দেখাবো, চলো। হাত পা ধুয়ে ঘটে জল তুলবে, এই ঘটে, হ্যাঁ এই ঘটের সিদ্ধ দেওয়া আছে, সিদ্ধ দেওয়া জল বাবা শিবলিঙ্গে ঢালবে, আপন দিয়ে মালা ত্রিশূলে ছড়িয়ে দেবে। আশেপাশে অনেক ডালার দোকান আছে, অনেক ঠাকুরের ফটোর দোকান আছে, তো তোমরা সেগুলো এসে কিনতেও পারো। অনেক খাবারেরও দোকান আছে এখানে। তো আমাদের জাস্ট ডালা নেওয়া হলো, এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে। তো তোমরা পুকুরে এসে স্নান করো, তারপরেও যেতে পারো। এই দুধ পুকুরে স্নান করে তারপরে যায় অনেকে, যাদের মানত ফানত থাকে এই পুকুরে এসে স্নান করে তারপরে যায়। এখান থেকে বাবার মাথায় যে জল ঢালবে সেই জলটা তোমরা এখান থেকে তুলে নিতে পারো। ও তুমি করছো? এখন পুকুর থেকে জল ফল তুলে এখন যাচ্ছে মন্দিরের দিকে। আমার মাথায় জল তোলা যায়, পুকুর থেকে তোমরা তুলে নেবে। আর অনেকে এসে মানত করে, যাদের বাচ্চার জন্য কোনো মানত থাকে তারা এই বাচ্চাকে পুকুরে স্নান করিয়ে তারপরে নিয়ে যায় বাবার কাছে। महेश्वराय नमः। ॐ श्री उमा महेश्वराय नमः। ॐ श्री उमा महेश्वराय नमः। ॐ श्री उमा महेश्वराय नमः।
যারা যা মনস্কামনা চাও তোমার এখানে বাবার কাছে, এখানে এই দেখতে পাচ্ছ সাদা সাদা কালারের যেগুলো আছে সেগুলো সব চিঠি লিখে এখানে টাঙিয়ে দিয়ে যায়। বাবা কথিত আছে যে বাবা রাত্রিবেলা ভূতনাথ, এখানে ভূতনাথ রূপে বাবাকে পূজিত করা হয়, তাই রাত্রিবেলা বাবা সব ভূতমণ্ডলকে নিয়ে এখানে কোর্ট বসানো হয়, যার জন্য তার নাম বড় কাছারি। তো মানে বাবার কোর্ট, বাবা যেখানে বিচার সভা বসায় সেটা সবথেকে বড় হবে, তো তার জন্য এটাকে বলা হয় বড় কাছারি। আর যে যতই চিঠিপিটি এখানে এসে লিখে দেয় বাবা সেগুলোর বিচার করে রাত্রিবেলা। তাই পুরো মন্দির জুড়ে, আর এই যে বটগাছটা জুড়ে এই মন্দিরটা তৈরি হয়েছে, পুরো বটগাছটা জুড়ে। আর এই চারিধারে তোমার যারা যেটা লিখে চিঠিটা সে এসে এখানে এসে টাঙিয়ে দেয়। এখানে আছে প্রদীপ ধরানোর জায়গা, বাবার মূর্তি করা। কি কিনলি? কি কিনলি? ছোট ছবি। ছবি? ছোটই নিলাম। পুজো দিয়ে বেরোলাম, এখন দুপুরে খাবার খাবো, ঢুকবো আর দেখবো কি খাবার পাওয়া যায়। এই যা পুজো দিয়ে বেরোলাম, মনটা মানে পুজো দেওয়ার পর মনটা একটু শান্তি হলো। এবার কোনো দোকান ঢুকবো, তারপরে চলো দেখা যাক কি খাওয়া যায়। আর আশেপাশে দেখো সব কেনাকাটার দোকান করা আছে, অনেক খাবারেরও দোকান আছে। যাদের মানত করা থাকে বাচ্চার জন্য, সব বাচ্চাকে নিয়ে সব এসছে। পুজো দিয়ে আমাদের লাঞ্চও কমপ্লিট। এবার আবার একটু যাবো মন্দিরের দিকে। এখন লাঞ্চ করে এসে যে দোকান থেকে ডালা নিয়েছিলাম সেই দোকানে একটু বসে রেস্ট করলাম, ফ্রেশ হলাম। তারপরে আবার একটু বাড়ি যেতে আমাদের এখন টাইম আছে, ট্রেন অনেক দেরিতে আছে। তো এখন আবার যাবো একটু মন্দিরের দিকে, মন্দিরে গিয়ে একটু বসবো, তারপরে আবার বেরোবো। তো এই মন্দিরটা খোলা থাকে হচ্ছে সন্ধ্যে 6টা পর্যন্ত। তো 6টা পর্যন্ত মন্দির খোলা থাকে। তো তোমরা যখন আসবে টাইমিংটা বুঝে আসো, 6টা পর্যন্ত মন্দিরটা খোলা থাকে। আর এখানে এসে সব রকম তোমরা দোকান পাট, পুজো দেওয়ার দোকান, সব রকম ডালা, আর মানে কারোর যদি কোনো মানত থাকে সব জিনিসপত্র এখানে তোমরা পেয়ে যাবে। কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আর শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন তোমার জীবনের মূল লক্ষ্য হলো ঈশ্বর লাভ করা। ঈশ্বরই বাস্তব, বাকি সব অবাস্তব। আমার এই ভিডিওটির মূল লক্ষ্য হলো বাবার এই মহত্বটাকে প্রচার করা। এই ভিডিওটি দেখে এখানে যদি কেউ এসে যদি কেউ উপকৃত হয় তাহলে আমার সবথেকে বেশি ভালো লাগবে। নিজেদের এবং বাচ্চার জন্য মনস্কামনা করেন, সেগুলো পূর্ণ হলে এখানে চিঠিতে বাবার জন্য লেখা হয়। এবং কথায় আছে যে মানে আশেপাশের লোকজনের কথা এবং লোকমতে অনেক কথা আছে যে বাবা এখানে ভূতনাথ রূপে যেহেতু পূজিত হন, তার জন্য সে মাঝরাতে সেটা এখানে বিচার সভা বসান ভূত প্রেতদেরকে নিয়ে। তো তার জন্য সেই কথাটা এসছে যে বড় কাছারি যেহেতু কোর্ট বসায়, তাই চিঠি লিখে এইখানে দিয়ে যেতে হয়। এবং সেটাকে বাবা অবশ্যই এখানে অনেক মানে আমি নিজের চোখেও দেখলাম যে অনেক মান্যত করেছেন এবং সেগুলো পূরণও হয়েছে। তো আপনারা যদি কেউ এখানে এসে যদি আপনারা উপকৃত হন তাহলে আমার খুব ভালো লাগবে। চ্যানেল নিজের জন্য আর নিজের প্রিয়জনদের জন্য যদি কিছু মান্যত করার থাকে তাহলে এখানে বাবার কাছে এসে বলে যাবেন। বাবা অবশ্যই আপনাদের সকলকে ভালো রাখবেন এবং আপনাদের সকল মনস্কামনা অবশ্যই পুরো করবেন। এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব কমেন্ট করে দেবেন। তাহলে আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি এবং দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় আবার আমি আসবো আপনাদের সামনে। তো আজকের মতন বাই বাই। আর অবশ্যই কমেন্টে লিখবেন হর হর মহাদেব, হর হর মহাদেব।